আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে তোমাদের বায়োলজির একটি গুরুত্বপূর্ণ চিত্র, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র। হ্যাঁ, ভার্টিক্যাল সেকশন অফ হার্ট, বা আমরা যদি বাংলায় লিখি তাহলে হচ্ছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। এই চিত্রটা ইম্পর্টেন্ট এবং এই চিত্রটা বোর্ড পরীক্ষাও আসছে, স্কুলের পরীক্ষাগুলোতে তো আসেই। সো এই চিত্রটা নিয়ে অনেকের অনেক মানে আঁকানোর ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। চলো আমরা একটু চেষ্টা করি আজকে যে একটু সুন্দর করে এই চিত্রটা আঁকানো যায় কিনা, এবং স্টেপ বাই স্টেপ আমরা আসলে কীভাবে চিত্রটাকে একটু মানে সাধ্যের বোধগম্য করতে পারি। হ্যাঁ, এমন চিত্র যত না আঁকায় যে চিত্রটা আসলে স্যাররা বুঝতে পারছে না। সো আমরা একটু স্টেপ বাই স্টেপ খেয়াল করি। যখন আমি চিত্র আঁকাবো, শোনো, যে কোনো একটা চিত্র ভালো করার উপায় হচ্ছে তোমাকে এটা আঁকাতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি জাস্ট তোমাকে একটা রাস্তা দেখাই দেবো, তুমি সেই রাস্তাটা দেখে বারবার সেই রাস্তা হাঁটাচলা করবা, বা সেই রাস্তায় যখন মুভমেন্ট করবা তখন সেই রাস্তা বা সেই চিত্র তোমার জন্য কি হবে, সহজ হয়ে যাবে। তো চলো আমরা বেশি কথা না বলে চিত্রে চলে যাই। ফার্স্ট আমাদের কাজ হচ্ছে একটা আউটলাইন বর্ডার তৈরি করা। আমার চিত্র কিন্তু একবারে হবে আমি এটা বলছি না, আমার চিত্র দেখবা যে বারবার মোছা লাগবে, তোমরাও এই কাজটা করবা। চলো আমরা একটা আউটলাইন বর্ডার তৈরি করি। সেটা কিভাবে দেখো, আমরা এরকম একটা আউটলাইন বর্ডার তৈরি করলাম। তৈরি করার পরে তারপরে আমাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে দুইটা সেকশনে ভাগ করে ফেলা। এই যে দুইটা সেকশনে আমি ভাগ করে ফেললাম, এটা হচ্ছে হৃৎপিণ্ডের নিলয় বা ভেন্ট্রিকল। এরপরে তোমার কাজ হচ্ছে এখান থেকে দুইটা নালীপথ তৈরি করে দেওয়া। তারপরে এখান থেকে একটা নালীপথ তৈরি করে দেওয়া, যেটা হচ্ছে আমাদের ভাষ্যমতে কি ইনফেরিয়র ভেনা কাভা। তারপরে আমরা এখান থেকে দিয়ে এই যে, এরপরে আমাদের তাহলে আমাদের এটা হচ্ছে একটা আউটলাইন বর্ডার তৈরি হয়ে গেল হৃৎপিণ্ডে। এরপর আমরা কি করব, খুব ভালো করে খেয়াল করব। আমরা এই যে মাঝখানে এই অংশটা থেকে একটা নালী সোজা নিয়ে যাব এখানে, বা একটা দাগ আমরা এখানে টেনে নিলাম। নেওয়ার পরে কী করব, এখানে মাঝখান থেকে খুব ভালো করে খেয়াল করব, মাঝখান থেকে আমরা আরও একটা নালীপথ, এই যে প্রথমে এটা দিয়ে বরাবর এই দিক গেলাম, মাঝখান থেকে একটা দিলাম। আমাদের কিন্তু হৃৎপিণ্ডের ম্যাক্সিমাম স্ট্রাকচার তৈরি হওয়া হয়ে গেছে। কীভাবে দেখো, এটা এখানে মিলাই দাও, এই যে মিলাই দিলাম, শেষ। আমরা জানি যে বাম নিলয় থেকে মহাধমনী উৎপত্তি হয়েছে। সো আমি কি করছি, তোমরা যখন চিত্র আঁকাবা আমার এই ভিডিওটা দেখবা, পজ করবা, দেখবা, পজ করবা, মানে আমি যেসব জায়গায় দাগ দিয়েছি তুমি এইভাবে যদি 15-20 মিনিটে একবার চিত্র আঁকাতে পারো, পরবর্তীতে দেখবা যে এই চিত্র তোমার জন্য কি হবে না, কঠিন হবে না। সো এরপরে আমি কি করবো দেখো, খুব মনোযোগ দিয়ে আমি এখান থেকে একটা ইউ শেপ বর্ডার দিব, উল্টানো ইউ শেপ বর্ডার। এই একটা ইউ শেপ বর্ডার দিয়েছে, ধরো আমি এগুলো এটা মুছে আসি। চলো, এরকম একটা ইউ শেপ বর্ডার দিয়েছি। এটা হচ্ছে মহাধমনী। তাহলে এখানেও যেহেতু উল্টানো ইউ শেপ বর্ডার, এই এবার তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো যে আমি কি করছি। আমি এখানে মুছে দিয়েছি, তোমার তো পেন্সিল দিয়ে আঁকাবা। সো যখন পেন্সিল দিয়ে আঁকাবা তখন এইভাবে মুছে মুছে করবা, আগে স্বাভাবিক স্ট্রাকচার আঁকবা তারপরে মুছবা। এটা আমি যখন আবার জোড়া লাগাই দিলাম, এটা এইভাবে ভিতরের দিকে গিয়েছে। এবার এইটা তো একটা নালীপথ, ঊর্ধ্ব মহাশিরা, তাহলে সেটার স্ট্রাকচারে আমরা একটা নালীপথ তৈরি করে দিই। এই হলো ঊর্ধ্ব মহাশিরা নালীপথ, আর এটা গিয়ে এই এই খুব ভালো করে। তাহলে এইটারই কনসিকুয়েন্স বা কন্টিনিউইং হচ্ছে এটা ভিতর দিকে, ওই পাশটা এটা বের হয়ে গিয়েছে, এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে নিম্ন মহাশিরা। এরপর আমাদের আর কোনো কাজ নেই, চিত্র শেষ হয়ে গেছে। জাস্ট এখানে আমরা দুইটা নালীপথ দিয়ে দেব। তাহলে আমাদের
চিত্র আঁকানো কৌশলের ক্ষেত্রে এই যে আমাদের হচ্ছে হার্টের একটা চিত্র, এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ভালভগুলো দেওয়া। ভালভ দেবো কীভাবে দেখো, বই চিত্র অনুসারে আমরা দিব। বইতে এভাবেই দেওয়া আছে, আমরা এভাবেই দিচ্ছি। এটা হচ্ছে বাইকাসপিড ভালভ, এটা হচ্ছে বাইকাসপিড ভালভ, এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। এটা হচ্ছে ডান অলিন্দ, এটা ডান নিলয়, এপাশে বাম অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয়। তো তুমি যখন এই স্ট্রাকচারটা আঁকাবা তখন স্যার তোমাকে মার্ক কাটার মতো আর কোনো অপশন আসলে স্যারদের থাকবে না, ঠিক আছে। কিন্তু তুমি যখন আমরা যেটা খাতা দেখে দেখি যে তোমার এমন এমন স্ট্রাকচার আঁকাও যে স্ট্রাকচারটা আসলে মানে লম্বচ্ছেদ বোঝায় না। লম্বচ্ছেদ মানে কি, ভিতরে স্ট্রাকচারগুলো একদম পরিষ্কার হয়ে যাওয়া, এটার ক্ষেত্রে তোমাদের কিছু গ্যাপ থাকে। সো আশা করি এই লম্বচ্ছেদের ভিডিও তোমাদের জন্য উপকারী হবে, এবং এরপর এটার মার্কিং করে দিবা। মার্কিং করে দেওয়ার পরপরই আমাদের আসলে এখানে তেমন কিছু নাই, মানে এটার এই যে অনিন্দ নিলয়, নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, মহাধমনী, এটা হচ্ছে পালমোনারি ধমনী, যে কার্বনডাইঅক্সাইড রক্ত নিয়ে যায়। সো এভাবে যখন তুমি আলটিমেটলি এগুলোকে মার্কিং করবা, তখন স্যার এই চিত্রটা দেখে একদম তোমার ওভারঅল একটা হার্টের মধ্যে কী কী থাকে, এটা তুমি ট্রাইকাসপিড কপাটিকা, এটাকে বাইকাসপিড কপাটিকা, তাহলে এই পুরো ধারণাটা স্যার পেয়ে যাবে। আশা করি এই ভিডিও তোমার জন্য অনেক উপকার দিবে। ধন্যবাদ।